হাতে নে প্লেটটা। বলো আজ কি রান্না হবে? কি? পুঁই মিচুরি। কে খাবে? খাবে তুমি? এটা খাবে না কেন? এটা খেতে খুব টেস্ট লাগে জানো। এইভাবে কেটে নিতে হয় ছোট ছোট করে। আমি খাই না। তাই ঠিক আছে। দেখতে পেলেই পুঁই মিচুরিগুলো আমি কেটে নিয়েছি ভালোভাবে। এরপরে সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। সবজির মধ্যে দিয়েছি বেগুন, দিয়েছি ছিম, দিয়েছি আলু আর পেঁয়াজ। এগুলো দিয়েই আজকে রান্না হবে। প্রথমেই তেল দিয়ে কড়াইতে সর্ষের তেলে রান্নাটা অবশ্যই করবে, তাহলে টেস্টটা বেশি লাগে। দেখো গরম হয়ে গেছিলো তেলটা, তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো হালকা নাড়াচাড়া করার পর এবার ধুয়ে রাখা পুঁই মিচুরিগুলো আমি দিয়ে দিলাম। এর সাথে কিন্তু লঙ্কাও দেওয়া ছিল। এবার এগুলো ভালো করে নেড়েচেড়ে নেব। পরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে নিতে হবে। পুঁই মিচুরি অনেকেই জানি খায়, আবার অনেকেই এটা খেতে জানে না। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, একটু মটমট করে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর বেশি পাকা হয়ে গেলে পুঁই মিচুরি ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা যেরকম দেখছো সেরকম খেলেই বেশি ভালো লাগে। আর শীতের সবজি এগুলো তো মিস করা যাবেই না, একবারই পাওয়া যায় শীতে। কিছুক্ষণ নেড়েছেড়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে এবার আস্তে আস্তে আবার দেখো কিছুটা নেড়ে নিয়েছি, কতটা কমে এসছে। এইভাবেই ঢেকে ঢেকে রান্না করতে হবে লো ফ্লেমে, না হলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো ঢেকে আস্তে লো ফ্লেমে রান্না করবে, তত এই সবজিটা খেতে ভালো লাগে। আর এটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না, আস্তে আস্তে ধীরে ধীরে রান্না হবে, আর সেটাই খেতে বেশি মজা লাগে। দেখো আমি এবার প্রায় হয়ে এসছে, ওই জন্য নামানোর আগে সামান্য চিনি দিলাম। এটা যেহেতু বাগানের সবজি, একটু মিষ্টি দিলে এর স্বাদটা খুব সুন্দর আরও বেশি বোঝা যায়। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর কতটা পুঁই মিচুরি হয়েছিল, আর দেখো রান্নার পরে কইটুকু হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এর মধ্যে তোমরা জল দেবে না, এরকম ভাজা ভাজা করবে, বেশি টেস্ট লাগে। তাহলে কে কে খেয়েছো পুঁই মিচুরি এই শীতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা।